জি জি। দেন আমাদের কিছু আইটেম দেন। হ্যালো। কালকে থেকে ইসলামিক মনে হয় কালকে লাস্ট পড়া শেষ। কালকে আপনার মতো জায়গা 36 টাকা 10 পয়সা। কোনটা? ইসলামী ব্যাংক। ও ইসলামী ব্যাংক, আচ্ছা। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আচ্ছা। ইসলামী ব্যাংকে একটা রেজিস্ট্যান্স আছে, আশিক, বুঝতে পারছেন তো? রেজিস্ট্যান্সটা খুবই জি। স্পষ্ট। রেজিস্ট্যান্স লেভেলটা দাঁড়ায় হচ্ছে 39 টাকা। আপনার 37 টাকা 50 পয়সা। এই জায়গাতে সুস্পষ্টভাবে ইসলামী ব্যাংকের রেজিস্ট্যান্স আছে। এইটা পার করলে পারে আমরা এন্ট্রি নেওয়ার ব্যাপারে আহ, জি। সক্রিয়ভাবে চিন্তা করব। আর সাপোর্ট আছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনার 36 টাকা 10 পয়সা। ইয়েস, 36 টাকা 10 পয়সাতে যদি আসে, যদি মনে করেন যে না 36 টাকা 10 পয়সা গুড প্রাইস নিতে পারেন, কিন্তু শেয়ারটার গেম শুরু হবে 37 টাকা 50 পয়সার উপরে উঠলে পারে। তো দেখা যাক 36 টাকা 50 পয়সার সাপোর্ট পায় কিনা। ও বুঝছি বুঝছি বুঝছি। না ভাই মূলত ভাই ওই যে আমি দেখলাম তো ভাই চার্ট গুলো যদি আমি চিন্তা করি তাহলে তো ভাই ইন্স্যুরেন্স গুলো চার্ট অনেক সুন্দর রাউন্ডিং একদম সবগুলা ইন্স্যুরেন্স আশিক, ডাবল হবে এরকম একটা প্যাটার্ন। আশিক, যদি ইন্স্যুরেন্স ডাবল হয় হোক, কিন্তু ঘটনা হচ্ছে যে ইন্স্যুরেন্স নিয়ে তো আমি ট্রেড করি না, না আপনি এটা তো একটা। কেনেন না, আপনি কেনেন না, এবং কিন্তু আমি দেখলাম যে ওদের চার্ট প্যাটার্ন এত সুন্দর, হয়তো কালেকশন যাবে কালকে অথবা পরশু, বাট কালেকশনে গেলেও হচ্ছে সে আলটিমেটলি ডাবল হবে অনেক শেয়ার অনেক ইন্স্যুরেন্স। হতে পারে মেবি, আমি এই বিষয়ে অবশ্যই তর্কে যাবো না যে ইন্স্যুরেন্স ডবল হতে পারবে না। তারপর দুই একটা ইন্স্যুরেন্সের নাম বলেন দেখি। যেমন আমি ভাই সেই ইন্স্যুরেন্স কিনছিলাম আমি 29 টাকা 60 এশিয়া, এশিয়া ফেস করবে। ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া, ও রে আল্লাহ। আচ্ছা, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স গুড। এই শেয়ারগুলো অনেকখানি পজিটিভ। এই শেয়ারগুলোকে থামাবো কোথায় গিয়ে বলেন? এই শেয়ারটা, এশিয়া ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স পয়েন্ট কোথায় জানেন? 39 টাকা। 47 টাকা। 39 টাকা। না এখন এখন তো 39, কিন্তু আলটিমেটলি গোল যদি ধরি তো আপাতত 47 টাকার উনচল্লিশ টাকাতেই কাছাকাছি আছে। যাওয়ার বর্তমানে এই আটচল্লিশ, বছর এই বছর। আপাতত 39 টাকায় থাকলো এই টার্গেট। 39 টাকা পার করতে জি পারলে জি পরে জি আমরা ফ্লোরে যাব। ফ্লোর হচ্ছে 48। 48 টাকায় যদি পার করতে পারে তখন সেটা পরে কথা। আপাতত টার্গেট আমাদের এই জি জি শেয়ারটাতে 38 থেকে 39। 39, 38 থেকে 39। জি জি খারাপ বুঝছি। না। কিছু কিছু যে এখন হয়েছে কি, যে ইন্স্যুরেন্স গুলো বাড়েনি, ইন্স্যুরেন্স বাড়ার মধ্যে সেগুলো মেবি বাড়তে পারে এখন। হুম। জি জি তো ভাই এক একটা কি দেখে দেবেন একটু, আপনারা দেখেন না কিন্তু একটা দেখে দেন না ভাই, ওই অগ্রণী ইন্স্যুরেন্সটা। অগ্রণী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্সের টার্গেট, অগ্রণী ইন্স্যুরেন্সের টার্গেট 80। ফিবোনাকি দিয়ে মাপতে হবে, দাঁড়ান দেখি। অগ্রণী ইন্স্যুরেন্স বর্তমানে যে প্রাইসে দাঁড়ায় আছে সেটাই ছিল হচ্ছে টার্গেট 25 টাকা। ওই জন্য আগামী গত দিনকে শেয়ারটা সার্কিট লাগতে পারেনি এই ও ইন্স্যুরেন্সের ডামাডোলের মধ্যেও। বুঝছি বুঝছি। ফিবোনাকি 618 আসছে 25-এ। কেমন? ও আচ্ছা। ও আর আর স্ট্রং রেজিস্ট্যান্স। আর আমি যদি ওকে টেনে নিয়ে যাই যে না ঠিক আছে ফিবোনাকি 618 আমি সে পার করলো, হয়তো আমি যদি ওকে টানি জোর করে, তাহলে পরেও আমি ওকে এই 25 থেকে 26-এর উপরে তুলতে পারছি না আপাতত। 26, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বাড়াই দিলাম। 26 টাকা পার করতে পারলে তখন অগ্রণী ইন্স্যুরেন্সকে আমি আরো উপরের দিকে তুলবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বলছি না, বলবো না। আমি তো এটা নিয়ে বুঝছি ব্যবসা বুঝছি। করি না। হ্যাঁ ঠিক আছে, 26 টাকা পার না করেন, এই ডায়াগোনাল না রেজিস্ট্যান্স পার করেন। একটা ডায়াগোনাল দেখেন, একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স পাবেন অগ্রণী ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। কেমন? ওই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটা এসে বাড়ি খাচ্ছে আচ্ছা আচ্ছা 26 টাকা 50 পয়সা এরকম জায়গাতে। এটা পার করেন তাহলে পরে এগুলো অগ্রণী ইন্স্যুরেন্স আনলিশ হবে। আপাতত সিলিং হচ্ছে 26 টাকা 50 পয়সা, এরকম 27 টাকা ম্যাক্সিমাম, এরকম যায়। জি 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 জি। হ্যাঁ, এটা পার করলে তখন ভালো হবে এই শেয়ারটা। ভাই তো ভাই, আর ওই যে ওই আনোয়ারটা। আনোয়ার, ইয়েস, আনোয়ার, আনোয়ারটা আমি দেখছিলাম এবং আমি আমার লিস্টে তুললাম শেয়ারটা আজকে। দাঁড়া, শেয়ারটা একটা ইন্টারেস্টিং জায়গাতে আছে। আনোয়ার, 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 আনোয়ার 71 দিন ধরে, মোটামুটি 71 দিন, 74 দিন, 74 দিন আর জি 50 কর্মদিবস সে খুব ভোগালো মানুষকে। এখন কি করবে বলেন আনোয়ারের ক্ষেত্রে? আনোয়ার যদি এখন আনোয়ারটা তো
আনোয়ারের সামনে এখন রেজিস্ট্যান্স খুবই স্পষ্ট। আনোয়ারের সামনে আপনি আমাকে 96 টাকা 50 পয়সা পার করে দিলে পারে আনোয়ার কিছুটা বিপদ মুক্ত হয়। কত টাকা বলেন তো? একদম কাটায় কাটায় 96 টাকা 50 পয়সা। যান, ছিয়ানব্বই পার টাকা পার পঞ্চাশ করলে পয়সার কত? উপরে 102 টাকা? ক্লোজ করতে পারলে শেয়ারটার টার্গেট 112 টাকা। কঠিন চ্যালেঞ্জের মুখে আচ্ছা, পড়বে শেয়ারটা কিন্তু পার হতে গেলে পারে। এখানে যে ভলিউমগুলো আমরা দেখতে পাচ্ছি এই না, সপ্তাহে? এখানে আমরা যে ভলিউমগুলো দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাতে এই ভলিউমগুলো সব জমা হয়ে আছে আপনার এই 96 টাকা, এই মোটামুটি এরকম জি, জি, জায়গায়, এই 96 টাকা 97 টাকা এইরকম জায়গাতে। সো 96 টাকা 97 টাকাতে যদি সে দেখেন অনেক কয়েকবার সে ট্রাই করছে কিন্তু পারে না, এটা যদি পার করতে পারে তাহলে পারে অনেকখানি তার জন্য সহজ হবে। সে ভলিউম নিয়ে ট্রাই করছে জায়গাগুলো পার করার, দেখা যাক পারে কিনা। হুম, দেখা আচ্ছা, যাক আচ্ছা, পারে বুঝতে কিনা। পারছি। জি, জি, হ্যাঁ, এটা হচ্ছে বুঝছি। সিটি সিটি গ্রুপ নিয়ন্ত্রণ করছে। তো সিটি গ্রুপ যে সমস্ত শেয়ারগুলোতে নিয়ন্ত্রণ জি, জি। করে তারা সেই সমস্ত শেয়ারগুলোকে খুব কামড়ায় কামড়ায় নিয়ে নিয়ে আগায়। যেমন ভাই এটা সিটি গ্রুপ বলতে এটা কি আমি জানি যে স্যার ভাই ওই যে এটা মনোয়ার সাহেব আনোয়ার সাহেবরাই নিজেরাই ওরাই তো করতেছে। ওরাই তো সিটি গ্রুপ, আনোয়ার সিটি মনোয়ার কি ওরা? সাহেবের তো, হ্যাঁ ওরাই তো সিটি। ও, সিটি গ্রুপের চেয়ারম্যান বুঝছি, ছিল না বুঝছি। এক সময় এই আনোয়ার হ্যাঁ, গ্রামের। সিটি ব্যাংকের চেয়ারম্যান ছিল, হ্যাঁ, সিটি ব্যাংকের। সিটি ব্যাংকের চেয়ারম্যান ছিল। তো এরাই তো সিটি ব্যাংকের কর্ণধার। আর আশিক, সবচেয়ে ও, বড় কথা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আগামী 12 তারিখে নির্বাচন। কেমন? জি, জি, এইদিকে আর জি, জি, 5 কর্মদিবস, ওইদিকে মোটামুটি আর ওইদিকে 4 তারিখে একটা ছুটি আছে সবে বরাতে, ওইদিকে মনে হয় জি, 4টা কি 5টা কর্মদিবস পাওয়া যাবে। এই আট জি, জি, নয়টা কর্মদিবস মনে হয় নির্বাচনের আগে আছে। 10 তারিখ থেকে জি, ছুটি মার্কেট। তো এই 10 তারিখ, এই 10 দিন জি। মার্কেট খুব একটা মুভমেন্টে যাবে না, না ডাউন সাইড না আচ্ছা, আপ সাইড। অলরেডি মার্কেট পরপর 3টা বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছে। এই একই জায়গাতে বেবি ক্যান্ডেল ছিল এইখানে, আমরা যদি দেখতে পাই। আমি একটু ইন্ডেক্সটা ব্যাখ্যা করি, পরবর্তী পর্যায়ে ভিডিও দিলে পাই দেখতে পাবেন। মোর অর লেস এরকম জায়গাতে বেবি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে। আমাদের আগের বেবি ক্যান্ডেল ছিল মার্কেট জি, জি, ওঠার সময়, জুলাই মাসের 25 তারিখে এই জায়গাতে বেবি ক্যান্ডেল ছিল। এই বেবি ক্যান্ডেলগুলো দিয়ে মার্কেট আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে মার্কেট খুব একটা বাড়বেও না, খুব একটা করবেও না। কারেকশন এসে হয়তো আমার ধারণা আগামী 8-10টা কর্মদিবস মার্কেট 5020 থেকে 5120, এই 100 পয়েন্টের মধ্যে মার্কেট ওঠানামা করে মার্কেট একটা দিক নির্ধারণ করবে। যদি নির্বাচনে বিএনপি পন্থী সরকার গঠন হয় তাহলে পরে বিএনপি পন্থী শেয়ারগুলো খুবই ভালো হবে। মুন্নু ফেব্রিক্স যেগুলো আচ্ছা, যেগুলো আছে, ঢাকা ডাইং জি, জি, যেগুলো যেগুলো আছে আপনার খুঁজে খুঁজে দেখেন, এই যে জি, 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 আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে যত সব বিএনপি ঘরানার শেয়ার। আর যদি জি, জি, কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসতে না পারে তাহলে পারে এই শেয়ারগুলো মার খাবে সাময়িক, খুব জি, মার খাবে না, বরং জি, তখন অন্যপন্থী শেয়ারগুলোতে কিছুটা আমরা উত্থান দেখতে পাবো। এবং সবসময় মনে রাখবেন যে 2000 এরিয়া, গত নির্বাচনের আগের নির্বাচনে মার্কেট খুব ভালো ছিল, গত জি, নির্বাচনেও মার্কেট ভালো ছিল, নির্বাচন পরবর্তী মার্কেট ভালো হয় কিন্তু। জি, জি। তো আশা করছি মার্কেট ভালো হবে। কোন সেক্টর নিয়ে কারা মার্কেট ভালো করবে সেটা আমরা আগামী 8-10 দিনের মধ্যেই বুঝতে পারবো। সতর্ক হয়ে এখন বিনিয়োগ করা উচিত আমাদের। আচ্ছা, আচ্ছা, ঠিক কেমন? আছে। এটা হচ্ছে, জি, জি, এর মধ্যে দিয়ে কিছু শেয়ার আমার খুব ভালো লাগছিল, আমি আপনার সাথে শেয়ার করি। এসিআই, বলেন, বলেন। এসিআই। এসিআই তারপরে এসিআই কে এখান থেকেই ঘুরতে হবে, কারণ এসিআই যদি আপনার ঘুরে 200 টাকার নিচে নামে যায় তাহলে পরে খারাপ হবে। যারা এই জায়গাতে এসিআই কিনবে তাদের স্টপ লস থাকবে 196 টাকা। দীর্ঘমেয়াদী এই শেয়ারটা ভালো হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে এসিআই। তারপরে এর ভালো ভলিউম নিয়ে সে আগাচ্ছে, এই আশা করে এই শেয়ার আর পিছন দিকে সরবে না। এসিআই ভালো হলে পারে আচ্ছা, এসিআই ফর্মুলাও হয়তো ভালো হবে, এসিআই ফর্মুলা। ফর্মুলেশন। জি, জি, কারণ ও একা একা তো ভালো হবে না। এসিআই ফর্মুলেশন যদি আপনি এখন কিনেন 132 টাকায়, 127 টাকা মাত্র স্টপ লস, অল্প একটু স্টপ লস নিয়ে আপনি সেটাতে এন্ট্রি দিতে পারেন। নাম্বার ওয়ান। তারপরে জি, আপনি আনোয়ারের কথা বলেন, আনোয়ারটাও আমি লিখে রাখছি যে যদি সে 96 টাকা 97 টাকা পার করতে পারে তাহলে আনোয়ার বেশ ভালো হবে। অ্যাপেক্স ট্যানারি, এটা কি, এটা কোন গ্রুপে সে, মানে এটা এর পিছনে কারা আছে? এটা জেট, জেট। ও, অ্যাপেক্স টার্নারি আরো নামবে আশিক। অ্যাপেক্স টার্নারি নেমে আপনার 65 টাকা 64 টাকা লেভেলে আসলে পরে তখন এন্ট্রি দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করে দেখবেন অ্যাপেক্স টার্নারি। হুম। জি, জি, এশিয়াটিক ল্যাব, এই শেয়ারটা যদি
টাকা পার করতে পারে, সেক্ষেত্রে আমরা এই শেয়ারটাকে নিয়ে গবেষণা করব বা চিন্তা ভাবনা করব। টাকা, ইয়েস, টাকা পার করতে পারলে আমরা তখন এই শেয়ারটাকে নিয়ে পজিটিভলি চিন্তা ভাবনা করবো। এই শেয়ারটা ভালো হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, এশিয়াটিক ল্যাব। তারপরে বিডি থাই ফুড, এটা মনে হয় জেড নাকি? জি, বিডি বিডিপুরটা কি ভাই এখানে ভালো যে অবস্থান, এখান থেকে ওঠার বিডি জায়গা? থাই ফুড যদি আপনার এই 15 টাকা পার করতে পারে তাহলে বিডি থাই ফুড বেশ ভালো হবে সামনের দিকে। হুম। জেনিক সিল, আচ্ছা আচ্ছা। জেনিক জি সিল, জেনিক সিল শেয়ারগুলো, এই শেয়ারগুলো স্টপ লস কত? 25 টাকায় স্টপ লস ধরে যত কমে কিনতে পারেন, 25 টাকা স্টপ লস ধরে 25 টাকা, 26 টাকা এরকম জায়গাতে শেয়ারটা কেনাই যায়, জেনিক সিল। তো জি। একমি পেস্টিসাইড, একমি একমি পেস্টিসাইড শেয়ারটা একদম 17 টাকাতে রেজিস্ট্যান্স ছিল, 17 টাকাতেই শেয়ারটা বাড়ি খেয়েছে। পার করার সাপেক্ষে এন্ট্রি দিবেন ও কিনা একটু চিন্তা ভাবনা করে দেখা যাবে। এরকম বেশ কিছু শেয়ার আছে, অনেকগুলো শেয়ার আছে এরকম না, খুঁজলে পরে পাবেন। টেকনোডাকটা তো ভাই স্লো হয়ে গেল। টেকনোডাকটা কি আমার না তো না না কেনা না, পড়ছে 31 টাকা 60 পয়সা, এটা কি টেকনোড্রাগ স্লো হয়নি। কিনবো আবার নিচে নামলে? টেকনোড্রাগের ক্ষেত্রে আমার হিসাব ছিল টেকনোড্রাগ শেয়ারটা আপনার, আমার ব্যক্তিগত ক্যালকুলেশন ছিল শেয়ারটা মোটামুটি এই 34 টাকা লেভেলে যাবে, এরকম জায়গাতে যাবে, এবং শেয়ারটা আশা করি এখনো মানে কেনার জায়গাতেই ঠিক আছে। আছে। যদি নিচের দিকে পাওয়া যায় শেয়ারটা 31 টাকা লেভেলের দিকে, আবার রিবাইডেড, স্টপ লস 29 টাকা ধরে আপনি কিনবেন। কোথাও কোনো গ্যারেন্টি নাই, কোনো শেয়ারও গ্যারেন্টি নেই, এগুলো মুভমেন্টে আসছে, জি জি ভলিউম জি 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 মুভমেন্টে আসছে, জি কেন জি জি কিনবেন না এই শেয়ারগুলো? হুম। জি জি তো ওকে, জি এই হচ্ছে অবস্থা। জি ভাই। তো থ্যাংক ইউ আশিক।